সুপ্রভাত বন্ধুরা। অলকানন্দা, যাকে আপনারা অ্যালামন্ডা বলেও চেনেন, এই গাছে বর্ষাকালে খুব সুন্দরভাবে ফুলে ভরে যায়। এটি আমার কাছে দেখছেন মিনিয়েচার ভ্যারাইটির। এটি একটু ছোট হয়, কিন্তু গাছ ভরে ফুল থাকে। আমার কাছে 5 রকম ভ্যারাইটির অ্যালামুন্ডা রয়েছে। এটি পিঙ্ক রঙের হয়, গাছ ভর্তি এটাতে ফুল হয়। 3-4 বছরের পুরনো আমার এই গাছটি। আমি বর্ষাকালে ফুল হওয়ার পরে অক্টোবর মাস পর্যন্ত সাধারণত ফুল থাকে, তারপরে আমি এর মাঝ বরাবর কেটে দিই এবং সে আবার ঝোপালো হয়ে পরের বারের জন্য রেডি হয়ে যায়। এটি আমার একটি বড় 4 টবের মধ্যে মাটির বসানো রয়েছে। অ্যালামুন্ডায় প্রচুর জল লাগে, তাই জন্য আপনাকে জল বুঝে বুঝে দিতে হবে। এতদিন প্রচণ্ড গরমের জন্য আপনি কোনো সারই দেননি, কেউ তরল সার দিয়েছেন, তাই এই সময় চিন্তাভাবনা না করেই দিয়ে দিন মিক্স সার, যাতে আগামী বর্ষাকালে প্রচুর পরিমাণে এই গাছে ফুল পান। এটি আমার একটি মেরুন কালারের ভ্যারাইটির। এটি আমি একমাত্র নার্সারি থেকে কিনেছিলাম গত বছর কিছু ফুল দিয়েছে, এবার আশা রাখছি এতে অনেক বেশি ফুল আমি পাবো। এছাড়াও আমার ডবল ভ্যারাইটির একটি অ্যালামুন্ডা রয়েছে। আর এই গাছে সাধারণত পোকা লাগে না, যদিও বা লাগে তাহলে আপনি বাগানের অন্য গাছের ক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার করেন সেটি 15 দিনে একবার স্প্রে করে দেবেন, তাহলেই এ রোগমুক্ত থাকবে। এই যে এই গাছটি হচ্ছে ডবল ভ্যারাইটির, এর পাতা একটু সরু হয় কিন্তু বর্ষাকালে পুরো রঙিন হয়ে যায়। আমার এটা হলুদ কালারের ডবল ভ্যারাইটির গাছ, খুব সুন্দর ফুল হয়। এখনও 2-1টা করে ফুটছে, কিন্তু অত্যাধিক গরমের জন্য অত সুন্দরভাবে ফোটে না। এই যে কুঁড়িতে ভরে রয়েছে। আশা রাখছি আগামী বর্ষায় আমার বাগান আলো করে থাকবে। আমি খুব কম খরচে, খুব সময় কম বলে সহজভাবে গাছ করার চেষ্টা করি। তাই আমি রঙের বালতি, এমনি বালতি, গামলা কোনো কিছুই বাদ দিই না। সব কিছুর মধ্যেই আমি গাছ লাগানোর চেষ্টা করি, এবং আপনারাও চেষ্টা করবেন যাতে গাছ খুব সহজভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়। গাছ লাগান, পরিবেশ বাঁচান। নমস্কার।